ধর্মীয় রীতি মেনে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারের দাসপাড়ায়। মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মহতী উদ্যোগ। এদিন সোমবার সকালে কুকুটিয়া চণ্ডীপুরের শাল নদী থেকে 150 জন মহিলা মাথায় ঘট ভর্তি জল নিয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে রঞ্জন বাজার দাসপাড়ার কালী মন্দিরে আসেন। এই ঘট ভর্তি জল রীতি মেনে শিবলিঙ্গে ঢালা হবে বলে জানান মন্দির কমিটি। গত বছর কালী পুজোর সময় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এখানে একটি কালী মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের মণ্ডপের পাশেই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে 5 শতাধিক মানুষকে প্রসাদ খাওয়ানো হয়। উল্লেখ্য, 108টি ঘটে জল ভরে এনে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার প্রথা রয়েছে। এটি একটি পবিত্র আচার যা সাধারণত শিব মন্দির বা বাড়িতে শিবলিঙ্গ স্থাপনের সময় করা হয়। এই প্রথাটি ভগবান শিবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের একটি বিশেষ উপায়। এই 108টি ঘটের জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা হয়, যা শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর বুলটি চক্রবর্তী, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী সহ মানব কল্যাণ সমিতির সদস্যরা। দুবরাজপুর থেকে বিশ্বজিৎ ঘোষ ও সোমা ঘোষের রিপোর্ট, এস নিউজ বাংলা। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে দাসপাড়ায় যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরের পাশেই সেখানে একটি শিব মন্দির, শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো। খুব ভালো লাগছে। এলাকার মহিলারা এইখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে সে কুকুরিয়া ঘাট থেকে শাল নদী থেকে জল নিয়ে এসে জল ঢালবে, তারা ঘর স্থাপন করবে। খুব ভালো লাগছে। এবং আজ এই শুভ সোমবার এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে এই কালী মন্দিরের পাশেই, এবং এই দাসপাড়া তৎসংলগ্ন এলাকার মানুষজন পুজো করবে। আসন্ন যে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসের সোমবারে জল ঢালা, শিবরাত্রি, বিভিন্ন অনুষ্ঠান, শিবকে নিয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তারা করতে পারবে এই মন্দিরে। খুব ভালো উদ্যোগ। মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে যে কালী মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছিল গত বছরে, সেইখান থেকে 108 জন মায়েদের নিয়ে শাল নদী থেকে বাড়ি 108টা বাড়িতে করে জল এনে আমরা আজ এখানে শিব প্রতিষ্ঠিত করব। সেই জন্য জল আনা হয়েছে। আমরা আজ আনন্দিত সবাই, যে পাড়ার সবাই এবং আশেপাশে সমস্ত দুবরাজপুরের সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছে। প্রশাসন থেকে চালু করে, পৌরপিতা থেকে চালু করে সবাই, আমাদের কাউন্সিলর থেকে চালু করে সবাই আমাদের সাহায্য করেছে। আমরা তাই এইখানে উপস্থিত হয়েছি সবাই, যে আর কিছুক্ষণ পরই সেই জল দিয়ে বাবা শিবের প্রতিষ্ঠিত হবে। আমার নাম সুব্রত ঢালি, একজন সভাপতি।